তোমরা ভাতের হাঁড়িতে কেন কাঁচি রাখবে, আর তার সাথে থাকছে কিন্তু তোমাদের জন্য আরও প্রয়োজনীয় জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করব টিপসগুলো তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই মূল্যবান হতে চলেছে, তাই অনুরোধ থাকবে কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার। তো বন্ধুরা, আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো বেশি কথা না বলে তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমার প্রথম কী টিপস থাকছে। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই আছি যারা কিন্তু বাসা ভাড়া থাকি, নতুন নতুন কিন্তু বাসায় উঠেছি, বা হচ্ছে অনেক ছেলেরা আছে যারা কিন্তু মেসে থাকে। তো খুব তাড়াতাড়ি ধরো নতুন বাসায় উঠেছে, কিন্তু বেলুন পিঁড়ি নেই, তো রুটি করে কী করে খাওয়া হবে। তো তোমাদের জন্য আজকে একটা টিপস শেয়ার করব যে বেলুন পিঁড়ি ছাড়াও তোমরা কি করে রুটিটাকে বেলে নিতে পারবে খুব সহজে, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো এরকম প্রবলেমে কিন্তু অনেকেই পড়ে যে নতুন নতুন কোনো সংসার শুরু করেছে বা হচ্ছে কোথাও গিয়েছে, কিন্তু রুটি করবে কিন্তু কোনোভাবে কিন্তু বেলুন পিঁড়িটা তাদের কাছে নেই। তো সেইভাবে তারা তখন তৎক্ষণাৎ কীভাবে রুটিটাকে একেবারে বেলে ভাজি করবে, তো সেটাই তোমাদেরকে এখন দেখাবো। তো দেখো, এখানে কিন্তু আমি আটা মেখে নিয়েছি, আর এখানে আমি 4টা রুটির জন্য কিন্তু লেচি করে নিয়েছি। তো এবার কি করব, দেখো আমাদের ঘরে তো এরকম স্টিলের থালা থাকে। তো এরকম একটা স্টিলের থালা যদি তোমরা এরকম বুট করে নাও, তার উপরে তোমরা এরকম করে লেচিটাকে দিয়ে দেবে। লেচিটার উপরে একটু কিছুটা পরিমাণে শুকনো গুঁড়ো দিয়ে দেবে। তো গুঁড়োটা দেওয়ার পরে তোমাদের কাছে যে স্টিলের গ্লাসগুলো থাকে এরকম সমান টাইপের, তো সেই গ্লাসটা দিয়ে দেখো এইভাবে করে কিন্তু তোমরা রুটিটাকে সুন্দর করে কিন্তু গোল করে নিতে পারবে। তোমরা কিন্তু কিছু সময়ের জন্য কিন্তু একটু হলেও কিন্তু তোমরা সাশ্রয় করে নিতে পারবে। তোমাদের মাথার বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজগুলো করে নিলে কিন্তু অনেকটা সহজও হবে। তো দেখো কি সুন্দর করে কিন্তু রুটিটা একেবারে গোল করে কিন্তু বেলা হয়ে যাবে। তো তোমরা এইভাবে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখতে পারো, যাদের বাড়িতে বেলুন পিঁড়ি নেই, বা নতুন যারা সংসার শুরু করেছো, বা যে ছেলে মেয়েরা হোস্টেলে থাকে, তো তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। আশা করবো বন্ধুরা আমার এই টিপসটা কিন্তু একটু হলেও তোমাদের উপকারে আসবে। তো এই টিপসটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কাছে টিপসটা কেমন লেগেছে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একেবারেই ভুলো না। তো দেখো রুটিটা কতটা সুন্দর গোল হয়ে গিয়েছে। চলে যাব আমার পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপস হবে এরকমই হ্যান্ড ওয়াশ নিয়ে। দেখো আমাদের ঘরে তো এরকম হ্যান্ড ওয়াশ থেকে থাকে, কিন্তু যাদের ঘরে দেখো ছোট বাচ্চা কাচ্চা আছে, তারা কিন্তু ওই হ্যান্ড ওয়াশটা যে জাম করে চাপ দিয়ে তোমার আর কি হ্যান্ড ওয়াশটা বেরোতে হয়, অনেক বাচ্চা কাচ্চা কিন্তু সেটা থেকে খুবই মজা পায়, বারবার কিন্তু এটা কিন্তু প্রেস করে তারপরে কিন্তু তোমার হ্যান্ড ওয়াশটা বের করে। আর দেখো এক চাপ দিলেই কিন্তু হ্যান্ড ওয়াশ থেকে কতটা হ্যান্ড ওয়াশ কিন্তু বের হয়। তো আর বাচ্চা কাচ্চারা তো আর এটা বোঝে না, তাই না কিন্তু আমরা অনেক বকাঝকা করে থাকি যে একসঙ্গে কতটা হ্যান্ড ওয়াশ পড়ে। তো এখন তোমাদেরকে ছোট্ট একটা টিপস শেয়ার করব, যাদের বাড়িতে আর কি ছোটো বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। দেখো হ্যান্ড ওয়াশের এই যে উপরের দিকটাতে যেখানে আমরা আর কি চাপ দিয়ে হ্যান্ড ওয়াশ বের করে থাকি, সেখানে দেখো এরকম আমাদের চুলের যে রাবার ব্যান্ডগুলো থাকে, সেখান থেকে একটা রাবার ব্যান্ড যদি এইভাবে দিয়ে তারপরে যদি চাপ দেওয়া হয়, তাহলে দেখবে যে কোনোভাবে কিন্তু তোমাদের হ্যান্ড ওয়াশটা অনেকটা বেশি কিন্তু একেবারেই পড়ে যাবে না। তো দেখো যথাসম্ভব কিন্তু অল্প এক চাপ দিলে কিন্তু অল্প একটু হ্যান্ড ওয়াশ পড়বে, যেহেতু এটার নিচটাতে তোমার এরকম একটা গার্ডার দেওয়া হয়েছে, তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দেখো চাপ দিয়েছি আর কতটা অল্প পড়েছে। তো এটাতেই কিন্তু আমাদের কাজ চলে যাবে। তো আশা করবো এই টিপসটাও তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে। যদি টিপসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপস হবে, দেখো আমরা যখন বাড়িতে এরকম করে ডিম ভাজি করার জন্য একটা ডিম ভেঙে থাকি, অনেক সময় দেখা যায় যে খোসা কিন্তু এক টুকরো হলেও কিন্তু পড়ে যেতে পারে ভুলবশত। তো তখন কিন্তু দেখবে যে আঙুলের সাহায্যে বা হাতের সাহায্যে কিন্তু খোসাটা উঠাতে কিন্তু খুবই প্রবলেম হয়ে থাকে। তখন আমরা খোসাটা কিভাবে খুবই সহজে উঠাতে পারবো বন্ধুরা, আমি কিন্তু তোমাদেরকে এখন সেটাই দেখাবো। তার জন্য কি করতে হবে, দেখো এই যে আমাদের যে ডিমের খোসাটা আছে, আমরা যেটা ফেলে দিচ্ছিলাম, তো সেরকম একটা ডিমের খোসা তোমরা নিয়ে এইভাবে কিন্তু আলতো করে তোমরা ডিমের খোসাটাকে কিন্তু উঠিয়ে তারপরে কিন্তু ফেলে দিতে পারবে। আর আরও একটা টিপস তোমাদের সঙ্গে এখন গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, সেটা হচ্ছে দেখো অনেকেই আছে যারা কিন্তু আমরা ডিমের অমলেট খেতে খুবই ভালোবাসি, যে ডিমের সাইডটা আর কি ভাজা হবে কিন্তু কুসুমটা তোমার কাঁচা থাকবে, এরকম খেতে কিন্তু আমরা অনেকেই ভালোবাসি। তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে ঠিকঠাক মতো কিন্তু অমলেটটা করতে পারে না,
কড়াইতে দেওয়ার পরে বা ফ্রাই প্যানে দেওয়ার পরে তোমার কুসুমটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তারা যে কাজটা করবে তোমাদেরকে আমি এখন দেখিয়ে দেবো যে কুসুমটা তোমরা এই সাদা অংশ থেকে কিভাবে তোমরা আলাদা করতে পারবে। তো দেখো এরকম যে কোনো একটা ছোট্ট সাইজের কোকের বোতল নিয়ে নেবে, কোক পেপসি যে কোনো একটা বোতল নিয়ে নেবে ছোট সাইজের। তো নেওয়ার পরে দেখো এরকম বোতলটাকে আগে থেকে একটু চাপ দিয়ে নেবে। চাপ দেওয়ার পরে এরকম করে কুসুমটার মানে কাছে গিয়ে তোমরা কিন্তু বোতলটাকে এইভাবে ছেড়ে দেবে। তো তারপরে দেখবে কুসুমটা কিন্তু একেবারে তোমার বোতলের ভিতরে কিন্তু চলে যাচ্ছে। চলে যাওয়ার পরে কিন্তু তোমরা এই কুসুমটাকে কি করবে, আলাদা আর একটা পাত্রে রেখে দেবে। পরে যখন তোমরা ডিমের অমলেটটা করবে তখন কিন্তু তোমরা আগে সাদা অংশটা কিন্তু তোমরা ভেজে তারপরে কিন্তু কুসুমটা দিয়ে দিতে পারো। আশা করবো এই টিপসটাও তোমাদের একটু হলেও ভালো লেগেছে। চলে যাবো পরবর্তী টিপসে। বন্ধুরা এবারে টিপসটা হবে, দেখো আমাদের যে ভাত রান্না করার পরে আমাদের ভাতের হাঁড়ির থেকে যে ফ্যানটা আমরা ফেলে দিয়ে থাকি, তো সেই ফ্যানটা দিয়েও কিন্তু আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে নিতে পারি। তো সেটা কিভাবে কি গুরুত্বপূর্ণ কাজ করতে পারি তোমাদেরকে কিন্তু এখন দেখাবো। দেখো এখানে কিন্তু আমি ভাতের মার এখানে রেখে দিয়েছি, মার বলো ফ্যান বলো যে যেটাই বলো না কেন, আমি এখানে ভাতের ফ্যানটাই বলি। আর দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে হারপিক। আর এবার কি করছি দেখো, আমাদের ঘরে কিন্তু আমরা যে কাঁচিগুলো ব্যবহার করে থাকি অনেক সময় কিন্তু এই কাঁচিগুলো জং ধরে যায়। বিশেষ করে দেখবে যে সেলাই মেশিনের যে কাঁচিগুলো থাকে সেগুলো যেহেতু লোহার হয়ে থাকে সেগুলো কিন্তু বেশি জং ধরে। তো তোমরা যে কোনো কাঁচি তোমাদের যদি এরকম নোংরা হয়ে থাকে, অপরিষ্কার হয়ে থাকে, তোমরা কিন্তু এইভাবে নিয়ে নিতে পারো। নিয়ে নেওয়ার পরে দেখো এই যে আমি যে ভাতের মার আর হারপিকটা দিয়েছি এটার ভিতরে কিন্তু তোমরা জাস্ট আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবে। আধা ঘন্টা ভেজানোর পরে কিন্তু তোমরা এটাকে দেখো এইভাবে যখন একটা সাধারণ একটা নরম মাজনিতে যখন পরিষ্কার করবে দেখবে যে সেটা কিন্তু একেবারেই অনেকটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আর কোনোভাবেই কিন্তু তোমাদের কাঁচিতে একেবারে জংটা থাকবে না। তোমরা আলতো আলতো করে একটু ঘষা দিলেই কিন্তু জিনিসটা উঠে যাবে। তো যেহেতু আমার এটা লোহার না, তো তোমাদের কাছে যদি তোমাদের সেলাই মেশিনের যে কাঁচিগুলো থাকে তোমরা কিন্তু এটা দিয়ে সেটাও কিন্তু খুব ইজিভাবেই কিন্তু পরিষ্কার করে নিতে পারো। তো তোমাদেরকে একটু আমি ঘষার পরে তোমাদেরকে অবশ্যই আমি প্রমাণও দেখিয়ে দেবো বা ধুয়ে তোমাদেরকে কাঁচিটাকে একেবারে দেখিয়ে দেবো যে আমি কতটা সুন্দর পরিষ্কার করতে পেরেছি। বন্ধুরা এই যে ভাতের মারটা আমি একটা রেমেডি তৈরি করেছি ভাতের মার দিয়ে, হারপিক আর ভাতের মারটা দিয়ে, এটা কিন্তু আমি ফেলে দেবো না, এটা দিয়েও কিন্তু আমি আরও একটা কাজ করে নেবো। তার আগে তোমাদেরকে কাঁচিটা আমি কিভাবে কতটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, জং নেই কিন্তু একেবারেই নেই, সেটা কিন্তু আমি তোমাদেরকে এখনই দেখিয়ে দেবো। যে দেখো আমি কিন্তু কাঁচিটাকে ধুয়ে এনেছি, ধুয়ে আনার পরে তোমাদেরকে একটু মুছে দেখিয়ে দিচ্ছি যে দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে কাঁচিটা। আর দেখতে কিন্তু একেবারে নতুনের মতো কিন্তু চকচকে হয়ে গিয়েছে। তো টিপসটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরে দেখো আমার যে ভাতের মারটা ছিল সেটা দিয়ে আমি কি কাজ করেছি চলো তোমাদেরকে এবার সেটাই আমি দেখিয়ে দিই। দেখো আমরা যে ভাতের মার আর হারপিকটা একটা রেমেডি তৈরি করে নিয়েছিলাম, দেখো এবার সেটা দিয়ে কী করবো। আমাদের ঘরে কিন্তু রোজ ব্যবহার করি আমরা এরকম কাঁচের জিনিসপত্র, বাটি বলো তারপরে গ্লাস বলো, প্রত্যেকটা জিনিসই আমাদের কাঁচের জিনিসে দেখবে আমরা যখন জল লাগিয়ে থাকি দেখবে সেগুলো কিন্তু জলের একটা দাগ পড়ে থাকে, বা হচ্ছে কাঁচের জিনিসগুলো কিন্তু পরিষ্কার করার সাথে সাথে আবার কিন্তু নোংরা হয়ে যায়, জলের দাগটা কিন্তু কোনোভাবেই উঠতে চায় না। তো বন্ধুরা এরকম যে ভাতের মার এর সঙ্গে কিন্তু আমি তো আজকে হারপিক দিয়েছি, তোমরা কিন্তু এই ভাতের মারের সঙ্গে লেবু, বেকিং সোডা যে কোনো জিনিসই কিন্তু মিশিয়ে যদি একটা রেমেডি তৈরি করে এরকম কাঁচের জিনিসগুলো যদি পরিষ্কার করে থাকো দেখবে যে কতটা সুন্দর পরিষ্কার হয় আর একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে। তো বিশেষ করে তোমাদের যখন প্রয়োজন হবে যে কাঁচের জিনিসগুলো তোমাদের পরিষ্কার করতে হবে তখন ভাতের এই মারটাকে একেবারে ফেলে দেবে না। এই মারটা দিয়ে কিন্তু তোমরা তোমাদের কিচেনের অনেক ক্লিনিং কাজ করে নিতে পারবে এই সব গ্লাস বা হচ্ছে তোমাদের কাঁচের জিনিসগুলোর জন্য। তো দেখো বন্ধুরা কতটা সুন্দর চকচকে ঝকঝকে পরিষ্কার হয়ে গিয়েছে, একেবারে কিন্তু নতুনের মতোই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। তো আশা করব বন্ধুরা আজকে যে কয়টি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা টিপসই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি টিপসগুলো ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। বন্ধুরা এরকম টিপস সম্বন্ধে কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি চাও সেগুলোও কিন্তু ভিজিট করে দেখে নিতে পারো, তোমাদের কিন্তু খুবই উপকারে আসবে।